আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা ভূমিতে পরীক্ষা দিবেন, ভূমিতে আবেদন করেছেন বিভিন্ন পদে, ড্রাইভার, অফিস সহায়ক, চেইনম্যান, রেকর্ড কিপার, কাম কম্পিউটার, পেশকার, নাজির কাম কম্পিউটার, অফিস সহকারী কাম কম্পিউটার, জাজ মোহরার সার্ভেয়ার, টারভাস সার্ভেয়ার, কম্পিউটার খারিজ সহকারী। মূলত আপনাদের জন্যই মূলত এই ভিডিওটিতে আমি জানাবো কোন পদে কতজন আবেদন করেছে বা পরীক্ষার্থী কেমন হতে পারে কোন পদে, এবং কত নম্বরে পরীক্ষা হতে পারে, লিখিত এবং প্রিলিমিনারি ভাইভাতে আপনার কেমন পারফরমেন্স লাগবে, বা এখানে পদসংখ্যা বৃদ্ধি পাবে কিনা। মানে ভূমির আদ্যপান্ত সম্পর্কে আজকে না জানাবো, আজকে কিছুটা আপনাদেরকে জানিয়ে দিব। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ ভূমি সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। সর্বপ্রথম ভূমি পরীক্ষা সম্পর্কে বলি। এই পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে আগামী 24শে জানুয়ারি থেকে। 24শে জানুয়ারি 2025 সাল থেকে মূলত পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে, এবং 24 তারিখে পরীক্ষা হবে আপনার 3টি। আর পরীক্ষা মূলত হবে 5টি ধাপে। প্রথম ধাপে রয়েছে ড্রাইভার, অফিস সহায়ক এবং চেইনম্যান। এই 3টি পদের পরীক্ষা হবে 24শে জানুয়ারি, এবং আবেদনকারী সংখ্যা হচ্ছে ড্রাইভারের 10,086 জন, অফিস সহায়ক হবে 1,42,415 জন, চেইনম্যানের আবেদনকারী সংখ্যা হলো 42,587 জন। এই পরীক্ষাটি মূলত হবে 24শে জানুয়ারি। এই পরীক্ষার কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, এটা জাস্ট প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং আপনার ভাইভা অনুষ্ঠিত হবে। আপনারা এই 3টি পদে যারা আবেদন করেছেন, অর্থাৎ ড্রাইভার বাদ দিলাম, অফিস সহায়ক এবং চেইনম্যান, আপনারা নিশ্চিন্তে এটাতে অফিস সহায়ক পদেই কিন্তু আপনারা কি করবেন, পরীক্ষা দিবেন। কেননা অফিস সহায়ক পদটি তুলনামূলক চেইনম্যান থেকে অনেক বেটার, অনেক ভালো। সেটা আপনারা সকলেই জানেন। চেইনম্যানের কাজ কি, অফিস সহায়কের কাজ কি, দুটি অবশ্য 20তম গ্রেড। এবং কেন অফিস সহায়ককে আমি প্রাধান্য দিলাম সে সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব। এরপরে পরীক্ষাটি হবে 31শে জানুয়ারি 2025। ঠিক আছে। এখানে রেকর্ড কিপার এবং কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই দুটি পরীক্ষা হবে। এখানে রেকর্ড কিপারে আবেদন করেছে 1,37,923 জন, 1,37,923 জন, এবং কপিস্ট কাম বেঞ্চ সহকারীতে আবেদন করেছে 86,047 জন। এই দুটি পরীক্ষা যাদের রয়েছে, যাদের কম্পিউটারে জ্ঞান রয়েছে, আপনাদের টাইপিস্ট খুব ভালো পারেন, তারা কপিস্ট কাম বেঞ্চ সহকারীতে পরীক্ষা দিয়েন। এছাড়া যাদের কম্পিউটার সম্পর্কে তেমন ধারণা নেই, তারা রেকর্ড কিপারে পরীক্ষা দিয়েন। ঠিক আছে। যদিও এখানে আপনার পরীক্ষার্থীর সংখ্যা বেশি, তবু কিন্তু আপনারা দেখবেন এই পরীক্ষাগুলোতে প্রায় আপনারা দেখবেন 40 থেকে 45% মতো উপস্থিতি হবে। অনেক পরীক্ষা দেখবেন 30 থেকে 35% কিন্তু উপস্থিত হবে। এরপরে আসুন তৃতীয় ধাপের পরীক্ষা। তৃতীয় ধাপে রয়েছে 7ই ফেব্রুয়ারি 2025 সালে পরীক্ষা রয়েছে 7ই ফেব্রুয়ারি। এখানে রয়েছে শর্ট কাম কম্পিউটার, পেশকার, নাজির কাম কম্পিউটার, অফিস সহকারী কাম কম্পিউটার, মুদ্রাক্ষরিক। মূলত 4টি পরীক্ষা রয়েছে, 4টি পদের পরীক্ষা রয়েছে আপনার 7ই ফেব্রুয়ারি। এখানে ষাট লিপি কাম কম্পিউটারের আবেদন করেছে 5,561 জন, পেশকারে 1,60,224 জন, নাজির কাম কম্পিউটারে 13,743 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে করছে 16,304 জন, মাত্র 16,304 জন। আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে কিন্তু সবচেয়ে বেশি টিকানো হবে আপনার প্রিলিমিনারি পরীক্ষায়, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ আপনারা যারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলেই কিন্তু আপনারা উত্তীর্ণ হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই পদটিতে। এছাড়া পেশকার, নাজির কাম কম্পিউটারে যারা আবেদন করেছেন, তারা পেশকার পদটিতে পরীক্ষা দিতে পারেন। এটা তুলনামূলক ভালো বলে আমি মনে করি। এরপরে চতুর্থ ধাপে যে পরীক্ষা রয়েছে তা হবে 22শে ফেব্রুয়ারি 2025 সালে। এখানে রয়েছে 4টি পদের পরীক্ষা: জাজ মোহরার সার্ভেয়ার, টারভাস সার্ভেয়ার, কম্পিউটার। এই মূলত 3টি পদে পরীক্ষা রয়েছে। জাজ মোহরাতে আবেদন করেছে 1,66,416 জন, সার্ভেয়ারে 303 জন, টারভাস সার্ভেয়ারে 227 জন, কম্পিউটারে 227 জন, আর টারভাস সার্ভেয়ারে রয়েছে 189 জন। আপনারা এখানে জাজ মোহরার পরীক্ষাটি দিতে পারেন বা দিবেন। ঠিক আছে। এখানেও কিন্তু পদসংখ্যা বেশি রয়েছে এবং পরীক্ষার্থীর সংখ্যাও বেশি। এখানে টিকানো হবে তুলনামূলক একটু বেশি। ঠিক আছে। এরপরে
পঞ্চম ধাপে যে পরীক্ষা রয়েছে সেখানে রয়েছে খারিজ সহকারী। খারিজ সহকারীতে আপনার পরীক্ষাটি হবে 28শে ফেব্রুয়ারি 2025 সালে। এখানে আবেদন করেছে 2,11,232 জন। সবচেয়ে বেশি আবেদন করেছে খারিজ সহকারীতে 2,19,232 জনের মতো, ঠিক আছে। এখানেও কিন্তু পরীক্ষার্থী আপনারা এখানে প্রায় 60-70% পেয়ে যাবেন উপস্থিতি, 70%ও পেতে পারেন, কারণ এখানে একটি মাত্র পদ রয়েছে আর পরীক্ষাটি 28শে ফেব্রুয়ারি রয়েছে। তাহলে আপনারা এই যে পদগুলো বললাম, এখানে আপনারা রেকর্ড কিপার থেকে শুরু করে খারিজ সহকারী পদে আপনারা যে কয়টি পদেই পরীক্ষা দেন না কেন, এই পদগুলোতে আপনারা উত্তীর্ণ হলে, অর্থাৎ একের অধিক পরীক্ষাও যদি আপনারা উত্তীর্ণ হন, আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে 14ই মার্চ। অর্থাৎ 14ই মার্চ সকল পদের লিখিত পরীক্ষা একই দিনে হচ্ছে বা একই টাইমে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছেন। আপনারা প্রিলিমিনারি পরীক্ষা হয়তো বা ধাপে ধাপে নেওয়া হচ্ছে, কারণ পরীক্ষার্থীর সংখ্যা বেশি, অথবা আবেদন বিভিন্ন জন বিভিন্নটাতে করেছে। এখন একসঙ্গে যদি সবগুলো নেয় তাহলে এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিবে, যে কারণে মূলত আলাদা আলাদা ধাপে বা আলাদা আলাদা তারিখে ডেটে আপনার পরীক্ষাগুলো, প্রিলিমিনারি পরীক্ষাগুলো উত্তীর্ণ হলেও লিখিত পরীক্ষা একদিনেই হবে, এবং লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্টের পরেই ভাইবা অনুষ্ঠিত হবে। ভাইবার খুব দ্রুত ভাইবারও রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, এবং এখানে নিয়োগও দ্রুত হয়ে যাবে। যারা ভূমিতে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বলি, প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনারা বিগত সাল খুব ভালোভাবে পড়বেন। এছাড়া বিসিএস প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। এখান থেকে আপনারা মোটামুটি 95%ও কমন পাবেন ইনশাল্লাহ। আর এখানে আপনারা রিসেন্ট কিছু প্রশ্ন দেখে নেবেন। রিসেন্ট কী কী দেখে নেবেন সেটা তো আপনারা সকলেই জানেন, যেহেতু আপনারা পড়তেছেন। এছাড়া লিখিত পরীক্ষার জন্য আপনারা বাংলার জন্য আপনারা বাগধারা, সন্ধি বিচ্ছেদ, সমাস, বিপরীত শব্দ, বিভিন্ন কবি সাহিত্যিকদের কাব্যগ্রন্থ বা কোন কাব্যের লেখক কে, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। বিপরীত শব্দগুলো ভালো করে দেখে নেবেন। এছাড়া বাগধারাটা খুব ভালোভাবে নেবেন, ট্রান্সলেশন পড়ে নেবেন। এরপরে রয়েছে ইংরেজির জন্য আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন, আর্টিকেল, প্রিপোজিশন। এছাড়া ন্যারেশন ভয়েস থেকেও আসতে পারে, সেটাও দেখবেন। আর এছাড়া আপনার সেন্টেন্স কারেকশন তো বললাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো ভালোভাবে দেখে নেবেন। এছাড়া ভয়েস ন্যারেশন, এগুলো দেখে নেবেন। এছাড়া যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ লিখিত পরীক্ষা একটুর জন্য ভুল হয়, বিশেষ করে বাংলাতে আপনার বানান খুব সতর্ক থাকতে হবে। একটু বানান এদিক সেদিক হলে আপনাকে কিন্তু নাম্বার দেওয়া হবে না। এরপরে রয়েছে আপনার গণিতের জন্য আপনারা সর্বপ্রথম সেটের অঙ্ক একটু দেখে নেবেন। সেট, গড়, সংখ্যা থেকে কিন্তু আসে পরীক্ষায়, আপনারা পেয়ে যাবেন। পরীক্ষাতে 2-1টি প্রশ্ন পেয়ে যাবেন। এছাড়া গড়, উৎপাদক থেকে পাবেন। তারপরে পরিমিতির অঙ্কগুলো খুব গুরুত্ব দিবেন, এখান থেকে আসবে। জ্যামিতির বিভিন্ন ধরনের মাপ যোগ যেগুলো রয়েছে, চতুর্ভুজ, ত্রিভুজ, এই প্রশ্নগুলো, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে নেবেন। এছাড়া শতকরা, লাভ ক্ষতি, এগুলো তো অবশ্যই দেখতে হবে, ঐকিক নিয়ম তো দেখতেই হবে আপনাকে, এগুলো ভালোভাবে দেখবেন। আর এছাড়া সাধারণ জ্ঞান অবশ্য 10টি যদি আসে সেগুলো আপনার খুব সহজেই আসবে, যেগুলো আপনারা এমনিতেই পেয়ে যাবেন। জব সলিউশন আপনারা যারা প্রিলিমিনারির জন্য পড়তেছেন ভালোভাবে, এগুলো পড়লে অবশ্য আপনারা সেখানে লিখিতের জন্য যে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে সেগুলো এমনিতেই পেয়ে যাবেন। এজন্য কোনো ধরনের টেনশন নেই। ভূমিতে একটি বিশেষ সুযোগ হচ্ছে আপনার চাকরি নেওয়া। ভূমিতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ভূমিতে যদি আপনারা খুব ভালোভাবে চলতে চান, তাহলে ভূমিতে যদি চাকরিটি পেয়ে যান তাহলে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন আশা করি। আর এখানে কিন্তু আপনারা মূলত ভূমিতে প্রচুর পরিমাণে দুর্নীতি আছে, ঠিক আছে। মানে পরীক্ষায় আমি বলতেছি না, এখানে ভূমির পরে যে পরীক্ষা আপনার চাকরি পাবেন, চাকরি পাওয়ার আউট ইনকামের যে সুযোগগুলো রয়েছে সেগুলো রয়েছে, কিন্তু সেগুলো আপনারা গ্রহণ করবেন না। কেননা আপনারা একটা চাকরি পাবেন, সেটাই এনাফ আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে, এটাই আলহামদুলিল্লাহ বলবেন। বা আর কি চাই, একটা চাকরি পেয়েছেন তো কেন আপনারা 10 টাকা 20 টাকা আপনারা বাড়তি খাবেন? জনগণকে সেবা দিবেন, মানুষকে সেবা দিবেন, এটাই বড় কিছু। মানুষের পকেট থেকে 10 টাকা নেওয়ার কোনো দরকার নেই। পরকাল বলে একটি কথা রয়েছে। সেজন্য আপনাদের মন যদি থাকে স্বচ্ছ, ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবেই। সফলতা পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে। ধৈর্য সহকারে পরিশ্রম করলে অবশ্যই আপনারা সার্থক হবেন। আরেকটি বিষয়, হিংসা, বিদ্বেষ এবং লোভ, এই 3টি বিষয় আপনারা অবশ্যই ত্যাগ করবেন। যাদের মধ্যে হিংসা রয়েছে,
বা লো প্রাইসে এরা কখনোই সফলতা লাভ করবে না, জীবনে কখনো শান্তি পাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। অফিস সহায়ক এবং চেয়ারম্যান পদের জন্য শুধু প্রিলিমিনারি এবং ভাইভা অনুষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।